বন্ধুরা, আজকে কাতলা মাছের একটা রেসিপি করছি। তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে সব মশলা আছে, জিরে ধনে পাউডার, স্বাদ মতো চিনি, লবণ, সব স্বাদ মতো পরিমাণ মতন কাশ্মীরি মির্চ দিয়েছি 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর মশলাটা কী দেবো বলো তো? আর মশলা দেবো, মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, 4 কোয়া রসুন, একটা টমেটো, আর 4টে কাজু বাদাম বাটা, মানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মাছগুলো এখন কড়া করে ভাজা চলছে। তো মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিক্সিতে পেস্টটা দেওয়ার পরে আমি এর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে যা মশলা ছিল, স্বাদ মতো লবণ, চিনি, কাশ্মীরি মির্চ, আর হলো জিরে ধনে পাউডার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে না ভালো হয়, আর কাঁচা মশলার গন্ধটা থাকে না। তো এইবার আমি কি করব, কষানো হয়ে গেলে এর মধ্যে জল দেবো, তবে জলের পরিমাণটা অল্পই দেবো, কারণ এটাকে আমি পুরো মাখা মাখা করব। তো আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তো এইবার মাছের যে মশলাটা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে ঝোলটা, সেই ঝোলটার মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। তো দেখো কত টেনে গেছে, একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো আজকে আমি এইভাবে কাতলা মাছের রসাটা করে নিলাম। তো নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো।